আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য চলে আসলাম। আজকে আমরা আমাদের ঘাসের জমির পিছন দিকে সার দেব। কারণ আমরা এক পাশ করে কাটি, একদিকে কেটে শেষ করে ফেলি, তারপরে আমরা সার দিয়ে দিই এবং পরবর্তী পাশে আবার কাটি, তারপরে আবার একসঙ্গে দুই পাশেই সার দিয়ে দিই। আর যেই ঘাসগুলো বড় হয়ে গেছে আমরা এই ঘাসগুলোতেও কিছুটা পরিমাণে সার দিয়ে দিই, যেন আমাদের ঘাসগুলো একটু নরম থাকে। এই কারণে আমরা সম্পূর্ণ জমিতেই সার দিয়ে থাকি। যখন দিই তখন সব জায়গায় সার দিয়ে দিই। আর যেখানে কাটছি, কাটা জায়গায় একটু বেশি করে দিয়ে থাকি, যেন সেখান থেকে ভালো করে ঘাস হয়। আর ঘাস আসলে সারের উপরে নির্ভর করে কেমন ফলন দিবে। যে যত সার দিবেন তার ঘাস তত বেশি হবে। তো সারটা একটু গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা সময় মতো সার দিয়ে দিই। দেখেন আমাদের এখান থেকে ঘাস আমরা কেটে ফেলেছি, তারপর পরই আমরা এখানে সার দিয়ে দিচ্ছি। কারণ এই ঘাসগুলো যখন চোখ বের হয় তখনই যদি সার দিয়ে দেওয়া যায় তাহলে অনেক পরিমাণে চোখ বের হয় এখান থেকে। আর যত চোখ বের হবে তত পরিমাণে আমাদের ঘাসে ফলন দিবে। আর এই জমিতে সার একটু বেশি করে দেওয়া লাগছে, কারণ অনেকদিন যাবত এখানে পানি জমেছিল, যার কারণে মাটির উর্বরতা একদম নষ্ট হয়ে গেছে। আমরা এই কারণে এই ইউরিয়া সার দিচ্ছি, যেন মাটির উর্বরতা একটু বাড়ে। আর আমাদের এখন দরকার ছিল একটু জৈব সার দেওয়া, কিন্তু আমরা জৈব সারের অভাবে আমরা এখানে জৈব সার প্রয়োগ করতে পারছি না। তো সমস্যা নাই, আমরা পরবর্তীতে আমরা যখন কাটবো তখন আমরা দিয়ে দেবো এখানে গরুর গোবরের সার দিয়ে দেবো এখানে। আর এইদিকে দেখুন, আমরা কিছুদিন আগে যেখানে ঘাস কেটেছিলাম সেখানে অনেক বড় হয়ে গেছে ঘাস, কারণ আমরা কাটার সঙ্গে সঙ্গে আমরা সেখানে সার ছিটিয়ে দিয়েছিলাম। তো সার আসলে না দিলে ঘাসে সেরকম ফলন দেয় না। আর আমরা এই পাশে যে বড় ঘাসগুলো আছে, আমরা এই বড় ঘাসগুলোতেও আমরা সার দিয়ে দেবো, যেন এইগুলো আর একটু নরম থাকে কাটতে কাটতে। কারণ ঘাস পোক্ত হয়ে গেলে ঘাসের গোড়া অনেক মোটা শক্ত হয়ে যায়, যার কারণে গরু খেতে চায় না। আর শক্ত হয়ে গেলে গরু আসলে খেতে চায় না, নষ্ট করে ফেলে। এই জন্য আমরা সার দিয়ে রাখি যেন গোড়াটা নরম হয়ে থাকে। আমরা ডিএপি সার ব্যবহার করি, এই কারণে ডিএপি সার অনেক কাজ করে, ঘাসটা নরম রাখে এবং বৃদ্ধি পায় অনেক। আর এই জমিতে উর্বরতা কমে যাচ্ছে, এর অন্যতম লক্ষণ হচ্ছে এই জমির ঘাসগুলো সব গোড়া থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তাই আমরা একটু বেশি যত্ন নেব এখানে, যেন কোনো সমস্যা না হয়।